আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত ঘটনার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। নভেম্বর মাসের 17 তারিখ। আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন। ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল তিনটি অঞ্চলেই নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতির জন্য এনজিও সংস্থাগুলো বারবার ওয়ার্নিং দিচ্ছে, বার্তা প্রচার করছে, সতর্ক করছে। যারা সতর্ক হলে, যাদের ঘুম ভাঙলে নৌকাডুবি এবং মৃত্যু দুর্ঘটনার মতো ঘটনাগুলো কমবে, তাদের কিন্তু এখনও ঘুম ভাঙেনি। যদিও এই ওয়ার্নিং বা সতর্কতা 2024 সালের শেষের দিক থেকেই চালু করে আসছিল এনজিও সংস্থাগুলো, কারণ তারা এর আগেই অগ্রিম সতর্কতা বা সিস্টেমগতভাবে একটি জটিলতা লক্ষ্য করছিল, যে কারণে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে নৌকাডুবি বৃদ্ধি পাবে এবং শরণার্থী মৃত্যু। যার একটি ঘটনা গত 24 ঘন্টার আপডেটে আপনারা অলরেডি জেনে গেছেন। লিবিয়ার লিবিয়ার সামুস অঞ্চল ব্যবহার করে ইতালিতে গেম দেওয়া নৌকায় ডুবিতে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, 4 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। পরিচয় জানা যায়নি। 95 জন শরণার্থী এই দুটি নৌকায় থাকার বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান কোস্টগার্ড। নৌকাডুবির এই ঘটনাগুলো আমাদেরকে যে বার্তা দেয়, আমরা অনেকেই প্রিয়জনকে খুঁজি কিন্তু খুঁজে পাই না, খবর জানি না, সর্বশেষ অবস্থার ব্যাপারে অবগত থাকি না বা অবগত হতে পারি না, সিস্টেমগত জটিলতার কারণে, সঠিক তথ্য ইনফরমেশন না জানার কারণে। আপনারা অবগত রয়েছেন যে সাবেক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া অস্থিরতায় ভরা, দুটি অঞ্চলে বিভক্ত। ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া, যেটা তুরস্ক দ্বারা পরিচালিত একটি অংশ বা বাকি একটি অংশ, এই অঞ্চলগুলোতে অস্থিরতা বা তারা বর্তমান যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলের বাইরে নিজস্ব চিন্তাধারায় কাজ করছে, খুব একটা সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করা যায় না। সর্বশেষ তথ্যে বৃহস্পতিবারে নৌকাডুবির ঘটনাগুলো ঘটেছিল, যা নিশ্চিত করেছে লিবিয়ার স্থানীয় দৈনিকগুলো। এখন আপনি কিভাবে আপনার প্রিয়জনের অবস্থান নিশ্চিত করবেন বা শনাক্ত করবেন? আপনি খুব দ্রুত সময়ের মধ্যে মাফিয়া দালাল, যার মাধ্যমে গেম হয়েছিল, যার মাধ্যমে চুক্তি করে বা কথা বলে আপনি লোক পাঠিয়েছেন, তার সাথে যোগাযোগ করুন। এতে করে আপনি সঠিক ইনফরমেশন পাবেন। কোনো ফেন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না, কারণ হচ্ছে যে এগুলো বৈধভাবে হয় না। আর বৈধভাবে এই কার্যক্রম পরিচালনা, খবর নেওয়া, উপস্থিত হয়ে সেটি তথ্য সংগ্রহ করাও সম্ভব নয়, যেহেতু রাজনৈতিক অস্থিরতা বা অনিরাপদ বিশৃঙ্খল একটি দেশ হচ্ছে বর্তমান লিবিয়া। আর এই বিশৃঙ্খলা যেটা কন্টিনিউ করে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন, ইতালি সহ বিভিন্ন দেশ, যার প্রমাণ হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ার বাহিনীগুলোকে তারা প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে এই পরিস্থিতি কন্টিনিউ রাখার জন্য, যার ফলাফল নৌকাডুবি, দুর্ঘটনার মৃত্যু লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন আপনি কী করবেন? অতি সত্বর আপনার মাফিয়া দালালের সাথে যোগাযোগ করেন। আর যারা গেম দেওয়ার অপেক্ষায় রয়েছে, গেম দেবে, তাদেরকে পরামর্শ যেটা প্রতিনিয়ত দিচ্ছি, আজও দিচ্ছি, প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, মাছ ধরার ট্রলার, লোহার নৌকা, স্পিড বোট, এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। কতজনের গেম ছিল, কোন অঞ্চল থেকে ছেড়েছিল, কোন দেশের উদ্দেশ্যে ছেড়েছিল। যখন দুর্ঘটনা ঘটবে তখন আপনি সত্য এবং সঠিক ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন।